10,000 ওই ধরনের এয়ারফ্লো হাউস সিস্টেম আমরা চালু করব। আগামী দিনে চরগুলিতে আমরা ওই ধরনের ফসলের জন্য কৃষকদেরকে উৎসাহিত করব। কৃষক যারা আগামী দিনের অর্থনীতির মেরুদণ্ড হবে তারা। আমাদের তো দুঃখ হলো আমাদের তিস্তা নদী, এই তিস্তা নদী অববাহিকায় আপনার গাইবান্ধায় 165টা চর, আমার নিজ জেলায় 480টি চর রয়েছে। এই চরে প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয়। গতকাল আমি ভিজিট করে এসেছি, কিন্তু সেখানে পেঁয়াজের মূল্য দেখলাম মাত্র 500 থেকে 600 টাকা, যেগুলোকে 1000-এর অধিক হলে সেই কৃষকগুলো লাভজনক হতো। দ্বিতীয়ত, আমার অঞ্চলের মানুষ তো এমনিতেই অনেক বেশি গরিব, সেই অঞ্চলের মানুষগুলোকে সেই চর অঞ্চলে কিভাবে শিল্প উদ্যোক্তা বানানো যায়, এবং চর বেষ্টিত এর পাশাপাশি ডাল রয়েছে, ভুট্টা রয়েছে এবং আরো ছোট ছোট কিছু জিনিস আছে, সেগুলোর ক্ষেত্রে আমাদের কৃষিমন্ত্রী কোনো ধরনের রংপুর বেস, পার্টিকুলারলি আমাদের কুড়িগ্রাম বেস এগ্রি ইন্ডাস্ট্রি ব্যাপারে কোনো ধরনের পরিকল্পনা করবেন কিনা, আমরা এটাকে জানার ইচ্ছা ছিল আর কি। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। আমরা জাস্ট একটা জিনিস আপনাকে জানাতে চাই, বাংলাদেশের নদীমাতৃক বাংলাদেশ, এখানে প্রচুর চর আছে এবং সবচেয়ে সুখের ব্যাপার হলো এই চরগুলি কিন্তু পলি দিয়ে গঠিত। সুতরাং পলি যেই মাটিতে যেখানে আছে সেখানে যেই ধরনের ফসল উৎপাদন করা সম্ভব ওই ফসলগুলি আমরা চিহ্নিত করছি। এরই মধ্যে ওই এলাকাগুলিতে কৃষকদেরকে ওই ধরনের ফসলে উদ্বুদ্ধ করার জন্য কৃষি বিভাগ থেকে লোকজন যাচ্ছে, ডেমনস্ট্রেশন প্লট করছে, মানুষকে উৎসাহিত করছে। আগামী দিনে ওই চরগুলিতে আমরা ওই ধরনের ফসলের জন্য কৃষকদেরকে উৎসাহিত করব। আছেন আপনার পেঁয়াজের প্রশ্ন যদি বলি, আমি আমার আগের প্রশ্নে ওইটা জবাব দিয়েছি। বেলে মাটি পেঁয়াজের জন্য সবচেয়ে উর্বর জায়গা। এখানে মূল সমস্যাটা যেটা হয়েছে, আমাদের যে সিজনে পেঁয়াজটা উৎপাদন হয়, সব পেঁয়াজ একসাথে উৎপাদন হয়, ওইটার স্টোরেজ প্রবলেমটার জন্যই আগেই বলেছি 25 থেকে 30% পেঁয়াজ নষ্ট হয়ে যায়। বিধায় কৃষক এই পেঁয়াজ ঘরে রাখতে চায় না, সে মনে করে রাখলেই পচে যাবে, যত দ্রুততম সময় আমি বিক্রি করে দেই। তখন চাহিদার থেকে সরবরাহ বেড়ে যায় এবং দামটা কমে যায়। এই জন্যই আমরা এই যে নতুন যে পদ্ধতি, এয়ারফ্লো পদ্ধতি, এটা যত এলাকাতে বিশেষ করে পেঁয়াজ রসুন উৎপাদিত হয় ওই এলাকাতে, আগের প্রশ্নেই বলেছি, আমরা 10,000 ওই ধরনের এয়ারফ্লো হাউস বা সিস্টেম আমরা চালু করব। তাহলে যেটা হবে, কৃষক তার, এটা একটা কৃষকের জন্য নয়, হয়তো অনেকগুলি কৃষক মিলে একটা ঘর হবে। এতে করে যেটা হবে, তার উৎপাদনের পরে এরা সবাই মিলে বাজার খারাপ, বাজারে চাহিদা অনুযায়ী অপেক্ষা করে ওইখানে রাখতে পারবে, 8 থেকে 9 মাস পর্যন্ত স্টোরেজ করতে পারবে। তখন আর কম দামে বিক্রি করার প্রয়োজন হবে না এবং আমি আশা করি কৃষক ন্যায্য দাম পাবে। এটাই বর্তমানে সরকারের মূল পরিকল্পনা। কৃষক যারা আগামী দিনের অর্থনীতির মেরুদণ্ড হবে তারা। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার।